আমাদের যে প্রশ্নটা আমরা করতে চলেছি, আমাদের চিত্রে একটি ধারকের যেমন ঠিক গঠন সেরকমই একটা তড়িৎ বর্তনী এখানে দেখানো হয়েছে, যার প্রত্যেকটা বাহুতে আমরা দেখতে পাচ্ছি একই মানের কিছু ধারক ব্যবহার করা হয়েছে। আমরা ধরে নিচ্ছি যে প্রতিটি ধারকের মান C10 মাইক্রোফ্যারাড। তাহলে মোট কতগুলি ধারক এখানে আছে? সংস্থায় 12টি ধারক আছে। তাহলে মোট ধারকের সংখ্যা হচ্ছে 12টি এবং প্রত্যেকটি ধারকের মান হচ্ছে 10 মাইক্রোফ্যারাড। তো এই রকম যখন আমার সংস্থা থাকবে, আমাকে নির্ণয় করতে হবে এই দুই বিপরীত প্রান্ত এ এবং বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত আছে। তো প্রথমেই আমরা এটাকে এইভাবে একটু চিন্তা করে নেব যে এই যে তড়িৎ বর্তনী আছে তার সিমেট্রি কী আছে বা তার প্রতিসাম্যতা। খেয়াল করো, ঠিক যেন একটা পাইপ দিয়ে জল পাঠানো হতো। তুমি যদি এই পাইপ দিয়ে জল পাঠাও এবং প্রত্যেকটা পাইপের যদি ধারণ ক্ষমতা একই থাকে, তাহলে কি হবে? এই জলটা সমান ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা পাইপে যেন 3 ভাগের 1 ভাগ করে জল যাবে। তাহলে আমি চিন্তা করি যে এর দুই প্রান্তে আমি একটা বিভব পার্থক্য ব্যবহার করেছি, সেটা হচ্ছে VA মাইনাস VB, অর্থাৎ তোমার VA উচ্চমানের এবং VB হচ্ছে নিম্নমানের। তো এই বিভব পার্থক্য প্রয়োগের জন্য আমি ধরে নিলাম সংস্থার সমস্ত যে সমবায়টা এখানে আছে ধারকে, তার উপর নির্ভর করে মোট ক্যাপিটাল কিউ পরিমাণ আধান এই সংস্থায় সঞ্চিত হয়েছে। তাহলে এই যে আধান সঞ্চিত হয়েছে, আমি চিন্তা করতে পারবো তাহলে এই বিন্দুটা থেকে 3টে সমান মানের ধারক আছে। তাহলে এখান থেকে যদি কিউ আধান আসে, তাহলে এদের মধ্যে যে আধানের বন্টনটা হবে Q/3 করে। তাহলে দেখো ঠিক যেমনটা আমি এই ছবিতে এঁকে দেখাচ্ছি তোমাদের, Q/3 করে আছে। আচ্ছা, এবার একটু চিন্তা করি, এই যে পথটা আছে, এই আধানটা যখন এর পরবর্তী যে সংযুক্ত দুটো ধারক আছে, এই ধারকের কাছে আধানটা বন্টন করবে সমান 2 ভাগে, তাহলে Q/3কে যদি 2 ভাগ করে দিই সমান, তাহলে আমরা কি পাবো? Q/6, আর এখানেও পাবো আমরা Q/6। ঠিক একইভাবে চিন্তা করো, এই Q/3 আধানটাও গিয়ে 2 ভাগে ভাঙছে, একটা এখানে Q/6 আছে এবং আমি অ্যারো দিয়ে পাশে টানলাম, এটাও Q/6 আছে। তাহলে এই ধারকের Q/6 আর এদিকের এই ধারকটার Q/6 মিলে এই ধারকের আধান করে দিচ্ছে আবার Q/3। তাহলে আমি এবার এইভাবে চিন্তা করি, এই বর্তনীর সিমেট্রি অনুযায়ী এ বি সি ডি, সরি এখানে বি ব্যবহার করে ফেলেছি আমি, তাহলে আমি এখানে এইভাবে লিখি, এটাকে আমি বলছি তোমার বি প্রাইম ধরো। তাহলে এ বি প্রাইম সি ডি বি, এই পথের মধ্যে যে 3টে ধারক আছে, এই 3টে ধারকের দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা হচ্ছে VA মাইনাস VB, যেটা এখানে প্রয়োগ করা হয়েছে। আর সেই মতো এদের আধান বন্টনটা আমরা হয়েছে দেখতে পাচ্ছি, যেমন বি প্রাইম সির মাঝে আছে Q/3, সি আর ডি এর মাঝে আছে Q/6 এবং ডি আর বি এর মাঝে আছে Q/3। তাহলে আমি সিস্টেমটা এইভাবে আঁকতে পারি। দেখো, আমি ধারকের মাঝে এখানটা সলিড লাইন এঁকে ফেলেছি, এটা তোমরা করবে না, আমার আঁকা সুবিধার জন্য আমি ওটা করছি। প্রকৃতপক্ষে ছবিটা এইভাবে আঁকা উচিত, এইভাবে। তাহলে আমি এই যে রাস্তাটা আমি যেভাবে দেখালাম এখানে তড়িৎ বর্তনীর, আমি এটা বেছে নিলাম। কেন এটা আমি ধরে নিলাম তার কারণ আমি বলছি। প্রথমত দেখো, তুমি এ থেকে বিতে যে পথেই যাও না কেন, তোমায় কিন্তু 3টে ধারককেই পেতে হবে। যেমন আমি যদি এই ধারকটা এই রাস্তাটা যাই, এদিকে কিছুটা, এখানে কিছুটা গিয়ে এটা, 3টেই ধারক কিন্তু আসছে, আমি এই ওপরের রাস্তাটাই বেছে নিয়েছি। তুমি যদি পিছন দিয়ে ভাবো, এই পিছনের যে অংশগুলো দেখা যাচ্ছে, এইখান দিয়ে এই ধারক, তারপরে এই ধারক, দেন তুমি এই ধারক, অর্থাৎ 3টে ধারক পেলেই তুমি ঠিক বিবিন্দুতে পৌঁছে যাবে। আর তুমি দেখো এই ধারকের ক্ষেত্রে কিন্তু সবার এই পরিমাণ আধানই ঠিক বণ্টিত হয়ে আছে, Q/3, Q/6, আবার এখানে Q/3। তাহলে আমরা বলতে পারবো VA মাইনাস VB, এই বিভব পার্থক্যটা এই 3টি ধারকের দুই প্রান্তে যে বিভব সক্রিয়ভাবে কাজ করছে তাদের সমষ্টির সাথে সমান। তাহলে দেখো, প্রত্যেকটা ধারকত্বের মান হচ্ছে, যদি ক্যাপিটাল সি হয়, প্রত্যেকটা ধারকত্বের মান সি, যেটা আমাদের প্রশ্ন অনুযায়ী 10 মাইক্রোফ্যারাড। তাহলে আমি লিখতে পারবো যে এই ধারকের Q/3 যে আধানটা আছে, অর্থাৎ আমি এখানে যদি বিন্দুর কথা বলি, এটা এ ছিল, সরি, তাহলে এটা বি প্রাইম, এটা হচ্ছে তোমার সি, এই বিন্দুটা। তাহলে বি প্রাইম সি এর মাঝে যে বিভব পার্থক্য, তাহলে সেটা হচ্ছে বি প্রাইম সি, এটা সমান হয়ে যাচ্ছে তোমার Q=CV, এই ফর্মুলা থেকে ভি পাচ্ছি Q/C। তাহলে কতটা আধান সঞ্চিত হয়ে আছে ডিভাইডেড বাই তার ধারকত্ব, এইটা।
অর্থাৎ আমরা এটা পেলাম যে এখানে ক্যালকুলেশন করে Q/3C। ঠিক একইভাবে দেখো আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। এই ওপরে যে অংশটা দেখানো হয়েছে এখানে প্রথমে একটু ভুল ছিল, এটা ডি হবে। তো VCD এটাও তোমার আসছে এখানকার মোট আধান Q/6 বাই ওর ধারকত্ব অর্থাৎ Q/6C। তাহলে একই রকমভাবে আমি ডিবি প্রান্তের জন্য লিখতে পারি VDB, এটা মানে হচ্ছে Q/3C। তাহলে তিনটে বিভব পার্থক্য আমরা পেয়ে গেছি। তাহলে এখন কি বলতে পারবো যে VA মাইনাস VB এরা হচ্ছে এই তিনটে বিভব পার্থক্যের সমষ্টির সমান। তাহলে সেদিক থেকে চিন্তা করো, আমি লিখে দিচ্ছি ধারক আর আধানের আকারে Q/3C প্লাস Q/6C প্লাস Q/3C। লসাগু করলে আমরা পাবো 6C, তার মানে 2Q প্লাস Q প্লাস 2Q। তো ফাইনালি আমরা পাচ্ছি 2 2 4 আর 1 5, তার মানে 5/6 Q/C। এবার চিন্তা করি যে এই পুরো সংস্থাটা অর্থাৎ যেমন ঠিক এখানে সংস্থাটা আছে, এই সংস্থার জায়গায় আমি একটা এমন বর্তনী ধরছি যেটা তুল্য ধারকত্ব হচ্ছে তোমার C প্রাইম আমি ধরলাম। তাহলে তার ছবিটা হবে এরকম, ঠিক যার ধারকত্ব C প্রাইম এবং এই দুই প্রান্তে বিভব পার্থক্য ঠিক আগের মতোই VA মাইনাস VB। তাহলে এই বিভব পার্থক্যে তোমার এই C প্রাইম ধারকত্বের প্রয়োগ করলে তার মধ্যে সঞ্চিত মোট আধান প্লাস তোমার কিউই থাকবে, অর্থাৎ দুই প্লেটের মধ্যে একটা প্লেটে প্লাস কিউ একটা প্লেটে মাইনাস কিউ। তো এই যে ব্যাপারটা, তাহলে আমি তুল্য ধারকত্বর ক্ষেত্রে যে বিভব পার্থক্য প্রয়োগ হচ্ছে VA মাইনাস VB, তার মানটা তাহলে সেক্ষেত্রে কী আসবে না এর আধান কিউ আর ধারকত্ব C প্রাইম। তাহলে আমি লিখতে পারবো Q/C প্রাইম ইকুয়াল টু আমার এখানে যে বার করা মান আমরা পেয়েছি আগে সেটা হচ্ছে 5/6 Q/C। তাহলে দেখো এখান থেকে তোমরা খুব সহজেই তুল্য ধারকত্ব C প্রাইম পেয়ে যাবে। তাহলে কিউ কেটে গেলে আমরা C প্রাইমের মান পেয়ে যাচ্ছি 6/5 × C। তাহলে এটাই হচ্ছে তুল্য ধারকত্বের রাশিমালা। তাহলে এখন C যদি 10 মাইক্রোফ্যারাড হয়, তাহলে C এর জায়গায় 10 যদি বসিয়ে দিই আমি, তাহলে 5 দুগুণে 10, তার মানে 12 মাইক্রোফ্যারাড আমি একবারে লিখে দিলাম। তাহলে 12 মাইক্রোফ্যারাড এটা হচ্ছে আমাদের তুল্য ধারকত্বের